এতক্ষণ তোমরা ব্যাকরণের নানা বিষয় জেনেছ। এখন একটু বাচ্য পরিবর্তন সম্পর্কে আমি তোমাদের একটা প্রাথমিক ধারণা আজ দেব। সেটা বাচ্য পরিবর্তন, অর্থাৎ ভয়েস অ্যান্ড চেঞ্জ অফ ভয়েস। বাচ্য কি? বাচ্যম কিং ভবতি। বাচ্য হলো বক্তব্য বিষয় বা অভিধেয় বিষয়। বক্তা যখন তার মনের ভাব ব্যক্ত করে তখন নানাভাবে সেটা ব্যক্ত করে থাকে। তাই বাচ্য হলো একটা প্রকাশ ভঙ্গির মাধ্যম বা নানা রকমের নানা ধরন। সংস্কৃত ব্যাকরণে আমাদের এই বাচ্য 4 প্রকার রয়েছে: কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য ও কর্মকর্তৃবাচ্য। ক্রিয়া যেখানে যেখানে ক্রিয়ার দ্বারা কর্তা উক্ত হয় তাকে আমরা কর্তৃবাচ্য বলে থাকি। আর যেখানে ক্রিয়ার দ্বারা কর্ম অভিহিত হয় সেটা আমরা কর্মবাচ্য বলি। আর যেখানে ক্রিয়া নিজেকেই প্রকাশ করে, যেখানে ক্রিয়া নিজেই তার প্রকাশ করতে থাকে তাকে আমরা বলি ভাববাচ্য। আর যে বাচ্যে কর্মে কর্তৃত্ব প্রাপ্তি বোঝায় তা হল কর্মকর্তৃবাচ্য। তা আমরা প্রথমেই আমরা কর্তৃবাচ্য সম্পর্কে আলোচনা করছি। এই 4 প্রকার বাচ্যের মধ্যে কর্তৃবাচ্য প্রথম। কর্তৃবাচ্যে সম্পর্কে কর্তৃবাচ্যে কর্তাই প্রধান হয়, কর্তাই সরাসরি তা ক্রিয়া সম্পাদন করে। তাই তিনি কি করেন? প্রত্যক্ষ যে বাচ্যে প্রত্যক্ষভাবে কর্তা সাথে ক্রিয়ার অন্বয় থাকে বা যোগ থাকে, সম্বন্ধ থাকে, তাকে আমরা কর্তৃবাচ্য বলি। এই কর্তৃবাচ্যে কর্তা অনুসারে ক্রিয়াপদ ব্যবহৃত হয়। কর্তৃবাচ্যে কর্তা প্রথমা হয়, কর্মে দ্বিতীয়া হয় এবং কর্তার যে অনুরূপ ক্রিয়া হয়। তাহলে এক কথায় আমরা বলতে গেলে কর্তা যে পুরুষের যে বচন, যে ক্রিয়া, সেই পুরুষের সেই বচন হবে। এবং এই প্রসঙ্গে আমাদের একটি কারিকা রয়েছে। আমি একটু আগে লিখেছিলাম যে সেটা কি লিখেছি না, কর্তৃবাচ্যে প্রয়োগে প্রথমা কর্তৃকারকে দ্বিতীয়ান্তং হবে কর্ম কর্তাধীনাং ক্রিয়াপদ। এর বাংলাটা আমি আগে বলে দিচ্ছি, এটার কারিকাটা। এবার আমি তোমাদেরকে এই কর্তৃবাচ্যে যদি দেখা যায় একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। এখানে আমি লিখলাম বালক চন্দ্রাং পশ্যতি। বালক চন্দ্রাং পশ্যতি। এখানে কে? কর্তা হচ্ছে বালক। কি দেখছে? চাঁদ দেখছে। এর কর্ম আর কর্তা অনুসারে ক্রিয়াপদ অনুসারে এরা হয়েছে। এবার তাহলে কি দাঁড়ালো? কর্তৃবাচ্যে পরসময় ধাতুর উত্তর পরসময় পদ হয়, আত্মনেপদী ধাতুর উত্তর আত্মনেপদে হবে এবং উভয়পদী ধাতুর উত্তর উভয় পদে, অর্থাৎ পরসময় পদ এবং আত্মনেপদ হয়। এবং আরও একটি তোমাদেরকে খেয়াল রাখতে হবে যে কর্তৃবাচ্যে কৃত যে প্রত্যয় রয়েছে, কৃত প্রত্যয় হলে তা কর্তার বিশেষণ এবং কর্তার অনুসারে লিঙ্গ বিভক্তি বচন হয়ে থাকে।
আমি তোমাকে এটাতে যদি আমরা দেখাই বালকা চন্দ্র দৃষ্ট, যদি এখানে আমি অতীতকালে তপত্যয় করে থাকি তাহলে বালক চন্দ্র দৃষ্ট, বালকটি চাঁদ দেখেছি, এটাকে আমি বর্তমান না করে অতীতকালে করলাম দৃষ্ট, বালক চন্দ্র দৃষ্ট, এটা করলাম বালকটি চাঁদ দেখেছি। এটাকে আমি বালিকা করে দিলাম, লিঙ্গ বিভক্তি বচন অনুসারে কেমন হচ্ছে, এটাকে বালিকা করলাম, তাহলে আসবে কি বালিকা চন্দ্র দৃষ্ট, কিন্তু আর হচ্ছে কারণ কর্তা ছিল পুংলিঙ্গ, সেই অনুযায়ী কৃত প্রত্যয় যে প্রয়োগ করা হয়েছে তা প্রত্যয় লিঙ্গ বিভক্তি বচন অনুসারে হয়ে থাকে, সেই কারণে এটা পুংলিঙ্গ হওয়ার ফলে এই তপত্যয়টা যে হয়েছে এটা দৃষ্ট হয়েছে। তাহলে এখানে কি আসবে দৃষ্টা, বালিকা চন্দ্র দৃষ্টা, বালিকা স্ত্রীলিঙ্গ দৃষ্টা করে দিয়েছে। এইভাবে আমাদেরকে এটা কর্তৃবাচ্যকে করতে হবে। আজকে আর একটি বাচ্য সম্পর্কে আমি একটু আলোচনা করছি, সেটা হচ্ছে আমরা চারটা বলেছি, একটি কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য এবং আর একটি যেটা আমরা বলি কর্মকর্তৃবাচ্য। এবার কর্মবাচ্যের ক্ষেত্রে কর্তৃবাচ্য থেকে আমরা যখন কর্মবাচ্যে যাব করতে গেলে ক্রিয়াপদ সর্বদা হচ্ছে আত্মনেপদে হয়। তার প্রসঙ্গে সূত্র কি বলা হয়েছে, ভাব কর্মণু, কি বলা হয়েছে সূত্রটি, ভাব কর্মণু, লিখে রাখবেন ভাব ও কর্মণু, ভাব কর্মণু, সূত্র হলো কি ভাব কর্মণু, অর্থাৎ ভাববাচ্য ও কর্মবাচ্যে আমাদের এটা হয়ে থাকে। ভাববাচ্য কর্মবাচ্যের ক্ষেত্রে সার্বধাতুকের যোগ সূত্রানুসারে সকল ধাতুর উত্তর তিন বিভক্তির পূর্বে কি করতে হবে, যকে আগমন করতে হবে। তাহলে কর্মবাচ্যের সম্পর্কে আরো একটু জানো। কর্মবাচ্যে কর্মপ্রধান হয়, ক্রিয়ার সঙ্গে কর্মের প্রত্যক্ষ যোগ থাকে, অতএব যে বাচ্যে ক্রিয়া কর্মের কথা প্রকাশ করে তাকেই আমরা কর্মবাচ্য বলে থাকি। কর্মবাচ্যের সম্পর্কে একটি কারিকা আছে, নিশ্চয়ই তোমরা দেখবে। কর্মবাচ্য প্রয়োগে তু তৃতীয়া কর্তৃকারকে প্রথমান্তং ভাবেত কর্ম কর্মাধীনং ক্রিয়াপদ। দেখো তোমরা সেখানে পড়েছিলে কর্তৃবাচ্যে প্রয়োগে তু প্রথমা, এখানে কি হলো কর্মবাচ্যে প্রয়োগে তু তৃতীয়া, তাহলে কর্মবাচ্যে প্রয়োগে তু তৃতীয়া কর্তৃকারকে, সেখানে প্রথমা কর্তৃকারকে, অর্থাৎ ওখানে প্রথমা কর্তা প্রথমা হয়ে গেছিল, কর্মবাচ্যের ক্ষেত্রে প্রয়োগে কি আসছে দেখতে পাচ্ছ তৃতীয়া হয়ে যাচ্ছে। প্রথমান্তং ভাবেত কর্ম, ওখানে কি ছিল দ্বিতীয়ান্তং ভাবেত কর্ম, দ্বিতীয় হবে কর্ম, আর এখানে বলা হচ্ছে যে প্রথমান্তং ভাবেত কর্ম, প্রথমা যিনি ছিলেন সেটা কি হিসেবে কর্ম হয়ে যাবে। এবং কি ছিল কর্তাধীনং ক্রিয়াপদ, কর্তৃবাচ্যের ক্ষেত্রে দেখেছিলেন। তাহলে আমাদের কর্মবাচ্যের ক্ষেত্রে কি আসছে না কর্মাধীনং ক্রিয়াপদম, কর্মের অধীন ক্রিয়াপদ। যথা একটা উদাহরণ দিই, দেখো শিশু চন্দ্রম পশ্যতি, শিশু চন্দ্রম পশ্যতি, শিশু চন্দ্রম পশ্যতি, এটা আমরা কর্তৃবাচ্য ছিল উদাহরণ। এটাকে আমি কর্মবাচ্যে সেই সূত্রানুসারে যদি করি, কর্মবাচ্যে প্রয়োগে তু তৃতীয়া কর্তৃকারকে, কর্তা কি আসবে তৃতীয়া আসবে, তাহলে এটাকে আমাকে তৃতীয়া যদি করতে হয় কে আসবে, তৃতীয় কে আছে শিশু শব্দে, সাধু শব্দ পুংলিঙ্গ, তাহলে শিশু না আসবে কি
শুনা। কি শোনা হলো? কর্ম কি আসছে না, বলা হচ্ছে প্রথমান্তক ভাবের কর্ম, প্রথম হবে কর্ম। তাহলে চন্দ্র ছিল, আসবে কি? চন্দ্র ছিল, আসবে কি? চন্দ্র হলো কি? চন্দ্র। এরপরে যেটা বলা হয়েছিল সেটা কি বলা হয়েছিল না, এই যে ক্রিয়াপদটা, এটা কর্মবাচ্যিক ধাতু সর্বদা আত্মনেপদে আসবে, এবং সেই আত্মনেপদে যে আসবে ভাদিগণীয় আত্মনেপদীর ন্যায় রূপে আমাদের আসবে, এবং সেটা সার্বধাতুকে যোগ। এই সূত্রানুসারে সকল ধাতুর উত্তর 3 বিভক্তির পূর্বে আমাদের যোগকে আগম ঘটাতে হবে। সেগুলো মূল ধাতু এসছে কি পশ্চতে এখানে দেখছে, অ্যাকচুয়ালি এটা দৃশ ধাতু। দৃশ ধাতুর সঙ্গে আমরা কি করব, যদি দৃশ তারপরে আত্মনিপদে আসলো দৃশ যোগের যোগা যোগ, দৃশ যোগ এবং আত্মনিপদী তিকে আছে তে আতে অন্তে, তাহলে কে আসবে তে। যেহেতু চন্দ্র এসছে এক বছরে, দাঁড়ালো কি তাহলে শিশু না চন্দ্র দৃশ্যতে। নিশ্চয় বিষয়টা একটু বোঝা গেল। আজ আমি এই পর্যন্ত করা, পরদিন আমি তোমাদেরকে অন্যান্য বাচ্য সম্পর্কে একটু আলোচনা করব বা ধারণা দিয়ে দেব।